মাসিক হচ্ছে আমাদের নারী তো আসলে পূর্ণতা পায় মাতৃত্বে। আপনি মা হওয়ার প্রাথমিক সক্ষমতা অর্জন করেন যখন আপনার মাসিক হয়, আপনি তখনই আপনি এই যোগ্যতাটি অর্জন করতে পারেন। এত বড় একটি ব্যাপার আমাদের এই নারীকুলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এমন একটা সম্মানের, এবং এরপরেও আমাদের সমাজ আসলে আমরা কতটা মূর্খতায় রয়েছে এটি নিশ্চয়ই আমাদের আর বলতে হবে। না থাকলে একটা নারীর যে মূল অহংকার মাতৃত্ব, তার মাতৃত্বই হারিয়ে যাবে। এইসব বিষয়ে যদি সচেতনতা না থাকে এবং যদি আমরা সচেতন না হই এবং আমরা যদি সঠিকভাবে বিভিন্ন ধরনের প্রক্রিয়া না করি, মানে এই যে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের যে প্রক্রিয়াগুলো আছে এগুলো যদি আমরা না জানি, তাহলে তো আমাদের রোগ ছড়িয়ে পড়বে, জীবাণু সংক্রমণকৃত অনেক সমস্যা হতে পারে। এবং এর জন্য অনেক নারী তার মূল অহংকার মাতৃত্ব, সন্তান জন্মদানের যে ক্ষমতা, ওটাই হারিয়ে ফেলছে। এই সব সমস্যার কারণে কিন্তু অনেক ক্যান্সার কিংবা রোগ হয়ে থাকে, স্বাস্থ্যগত সমস্যা হয়ে থাকে, যেগুলো কেউই চায় না, এগুলো সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। আর এই অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে রক্ষা পেতে হলে আমাদের এসব প্রকল্পের ক্যাম্পেইনগুলোতে অংশগ্রহণ করতে হবে এবং সঠিক তথ্য জানতে হবে আমাদের কি করা উচিত, আমরা কি করব এবং কি করলে আমরা ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারবো। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট করে বা বুঝায় আমাদের। এই জিনিসটা কি আমাদের গ্রাম অঞ্চলে মেয়েরা কি পায়? ছিল পিছিয়ে আছে তারা, এবং তাদের যে ভয় ভীতি, আমরা সহজেই যে আমাদের মেয়েদের, আমার ভিতরে যে জড়তাটা কাজ করতেছে আপনাদের সামনে কথা বলতে, যে আমার তো লজ্জা লাগতেছে, আমি বিষয়টা কি বলবো কিনা বলবো না, কিন্তু আমি যেরকম একটা লজ্জা ফিল করতেছি, গ্রামের মেয়েরা কিন্তু তার থেকেও আরও সংকোচ বোধ করছে সেই জিনিসটা বলবে কিনা, সে তার মা বাবা ভাই বোন বা বড় কারোর কাছে শেয়ার করতে পারতেছে না। তো আমাদের সবার আগে দরকার মাসিককালীন সময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, কোন খাবারগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কোন খাবারগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত, যে জিনিসগুলো আমরা করা উচিত না। তো মাসিকের সময় আমাদের যেরকম অসুস্থতা, দুর্বলতা, তখন আমাদের কোন ব্যায়ামগুলো করা উচিত সেই সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকা উচিত। বাংলাদেশে দেখা যাচ্ছে একটা পরিসংখ্যান দেখতে পেয়েছি আমরা 71% কিশোরীরা এবং মহিলারা এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে জানেন। তো না জানার কারণে তারা বিভিন্ন ধরনের জ্বরের গ্যাসের থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, এবং এর ফলে অনেকে কিন্তু বিশেষ করে মাও হতে পারছে না। আমরা চাই না যে আমাদের আগামী প্রজন্মের বোনেরা, আমাদের আগামী প্রজন্মের মায়েরা, তারা যেন এই বিষয়গুলো না জেনে বড় হয়, তারা যেন এই বিষয়গুলো জানে। এই জন্য আমাদের এই প্রোগ্রামগুলো চলছে। অনেক সচেতন হয়েছে। এই সচেতনতা যদি আমাদের গ্রাম বাংলায়, বিশেষ করে বিভিন্ন স্কুল, সারা বাংলাদেশে বিভিন্ন ইনস্টিটিউশনে বিভিন্ন জায়গায় এটা হয়, আর বিশেষ করে আমাদের বিভিন্ন শিল্প কারখানায় শিশু শ্রম, যারা নাকি আমাদের বিভিন্ন জায়গায় এগুলা যদি অ্যাওয়ারনেসটা হয়, গ্রামে গঞ্জে বিভিন্ন বাজারে বিভিন্ন কারখানায় যারা কাজ করে মহিলা, তাইলে আমার মনে হয় আজকে যে ক্যাম্পেইন, বিশেষ করে এই যে আজকে যে সংগঠন অত্যন্ত প্রশংসনীয়।